ময়দানের অতি পরিচিত কালীঘাট ক্লাব এবার ক্লাব ক্রিকেটে ফের চমক দিল কালীঘাট। একসঙ্গে সই করালো ঋদ্ধিমান সাহা ও অনুস্তব মজুমদারকে। তবে সব থেকে বড় চমক হলো মনোজ তিওয়ারি। প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে গত বছর অবসর নেওয়া বাংলার প্রাক্তন অধিনায়ক ফিরলেন ক্লাব ক্রিকেটে। শনিবার দুপুরে তিনজনেই সিএবিতে গিয়ে সই করেন। পরে ক্লাব তাঁবুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তারা। অটো দিল তো সামনে কালীঘাট ক্লাব সবাই এখানে ময়দানে জানি একটা বড় ক্রিকেট হেরিটেজ আছে। এই ক্লাবে অনেক লেজেন্ডারি ক্রিকেটার খেলে গেছে। মানে ইফ ইউ নেম এনি ক্রিকেটার কোনো না কোনো সময় কালীঘাট ক্লাবে খেলে গেছে। আজকে কালীঘাট ক্লাবের প্রাউড প্রিভিলেজ যে আমাদের মধ্যে আমরা মনোজ, ঋদ্ধিমান আর অনুষ্ঠিতকে পেয়েছি। They will be playing for the club together, which is today it's a big achievement. The club is really proud and really privileged যে এরা তিনজন একসঙ্গে এই ক্লাবের জন্য খেলবে, and they have huge contributions for Bengal cricket. Are in future also হয়তো ওরা they will continue to serve Bengal cricket. আর কালীঘাট ক্লাব obviously তো বললাম যে ইজ রিয়েলি প্রিভিলেজ যে ওদের মধ্যে আছে, ওদের আমরা পেয়েছি। আর সেকেন্ডলি হচ্ছে কালীঘাট ক্লাবের হিস্ট্রিটা রিচ হিস্ট্রি। উই আর অলমোস্ট রিচিং 100 ইয়ার্স। এই ক্লাবে অনেক প্লেয়ার খেলে গেছেন, সুভাষ গুপ্তে খেলে গেছেন, দাতু পাতকার খেলে গেছেন, মানে পুরনো সবাই পরের দিকের বেশিরভাগ প্লেয়ারই খেলে গেছেন। এবং মনোজ, ঋদ্ধি, অনুষ্ঠিত আগে খেলেই গেছে। তো it has a very very rich heritage. মানে former chief minister সিদ্ধার্থ শঙ্কর রায় also played for this club. আর তো এই ক্লাব তো this is basically a rich cricket club, এবং সেই যাতে ক্রিকেট হেরিটেজটা আমরা বজায় রাখতে পারি সেটাই হচ্ছে আমাদের ক্লাবের এন্ডেভার। এবার আমি রিকোয়েস্ট করবো আপনারা কোয়েশ্চেন্স করুন, হাউ বেঙ্গল ক্রিকেট ওরা কিভাবে, what is their vision of Bengal cricket. দেখো, সর্বপ্রথমে নমস্কার সবাইকে। আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত কম সময়ের মধ্যে আপনারা সবাই আসতে পেরেছেন। একটু আগেই বাবু সাহেব বললেন আপনাদের কাছে যে আমাদের কালীঘাট ক্লাবের একটা ইতিহাস আছে, হেরিটেজ আছে, স্পোর্টস কালচার আছে, যেটা আমরা কালীঘাট ঢুকেছিলাম তখন থেকেই সেই মনোভাবটা, সেই অ্যাটমসফিয়ারটা, সেই কালচারটা আমরা দেখতে পেরেছিলাম বলে ছোটবেলায় বাংলার হয়ে যখন জুনিয়র লেভেলস খেলি তখন থেকেই আমাদের ইচ্ছা সবসময় থাকতো কি কালীঘাটের মতন একটা স্পোর্টস কালচার ক্লাব যেখানে অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স, কোনো প্রেশার, কোনো চাপ সেরকমভাবে অফিসারদের কাছ থেকে আসে না। তাই জন্য সবসময় প্রত্যেক বছরই খেলার ইচ্ছা থাকতো, আর খেলেওছি, আমরা অনেক বছরও খেলেছি। তাই জন্য এই সুযোগটা নিয়ে আমি বাবলু স্যারকে আজকে উপস্থিত আছেন, ওনাকে ধন্যবাদ জানাতে চাই। ওনার সঙ্গে সঙ্গে কুণালদাও এই ক্লাবের সঙ্গে অনেক বছর ধরে অ্যাসোসিয়েটেড আছেন, ক্লাবকে বিভিন্নভাবে উনি স্পন্সর করেন আর করে গেছেন। আর উনি খেলা প্রেমী একটা মানুষ, সবসময় যারা ভালো খেলে আর ভালো প্রচেষ্টা করে খেলার জন্য তাদেরকে সবসময় এনকারেজ করে, তাকেও ধন্যবাদ জানাবো। আর সঙ্গে আমাদের নতুন আমাদের ক্লাবে যোগ দিয়েছে আমাদের আমাদের ক্লাবে এই বছর থেকে কালীঘাট ক্লাবে
চাপটাকে আমরা হালকা করার জন্য আমরা সবাই মিলেমিশে চেষ্টা করবো ট্রফিটা জেতার। আর এই দুজনের সম্বন্ধে কি বলবো, আর পাশে দিলক আছে আমাদের ক্লাবে এসেছি, বেশ ভালোভাবে ক্লাবটাকে চালাচ্ছে, মোটামুটি সব দায়িত্বগুলোকে পালন করে যাচ্ছে। আর ডান দিকে আর বাঁ দিকে যে দুটো প্লেয়ার বসে আছে তাদের ব্যাপারে যতটা বলা যায় ততটাই কম হবে আমার নলেজে। কারণ একদিকে ঋদ্ধিমান সাহা কিংবদন্তি প্লেয়ার, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে শুরু করেছিলাম কালীঘাটে, অবশ্যই একসঙ্গে কালীঘাটে বলছিলাম ক্লাসটা শুরু করেছিলাম, সেইখান থেকে জার্নিটা আমাদের কালীঘাট অব্দি এসেছে। তার মাঝখানে অনেক বছর আমরা বাংলার হয়ে খেলেছি। আমি বরাবরই বলেছি, তখন আমি খেলতাম তখনও বলেছি, এখন ভালোবাসা যখন দিই তখনও বলি, আর এখনো বলি। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। কি আমাদের MS ধোনি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ উইকেট কিপার ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। বাট আমার চোখে দেখা আর কাছ থেকে দেখা, অনুভব করা, এক্সপিরিয়েন্স করা, প্রত্যেকে ভালো উইকেট কিপার আমাদের ইন্ডিয়ার ইতিহাসে আমি বলতে পারি আমার খেলার অভিজ্ঞতা দিয়ে কেউ সেরকম পাশে কেউ আসতে পারে। মানে ন্যাচুরাল এবিলিটি উইথ ল্যাটারাল রিচ থেকে শুরু করে কুইক রিফ্লেক্সেস থেকে শুরু করে মানে ঋদ্ধিমান ইজ দ্য বেস্ট উইকেট কিপার ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড ইন ইন্ডিয়ান হিস্ট্রি। অনেক আনন্দ পাচ্ছি কি আবার ছোটবেলা থেকে যখন শুরু করেছিলাম আবার একটা বছর, এখন আমি তো গত বছর শেষ করেছি, আমি ঋদ্ধিমান জানি না এখন মাথায় কি আছে, 6 বছর টানবে, কিন্তু যা মনোভাব পাচ্ছি ও 1 বছরই খেলবে। কিন্তু এই 1 বছর খেলার আগে কালীঘাটে যেন আমরা একসঙ্গে খেলতে পারি, কয়েকটা ম্যাচ ট্রফি জেতাতে পারি, তার আশায় আমরা বসে আছি। আর বাঁদিকে তো তোমাদের নতুন করে কিছু বলার নেই, এখন বাংলার ক্রিকেট মানেই এখন অনুষ্ঠিত মজুমদার, এখন যেভাবে অনুষ্ঠিত খেলে যাচ্ছে তার 5 বছর ধরে মানে আমরা দাঁড়িয়ে রয়েছি ময়দানে কালীঘাট টেন্টে এবং আজকে কালীঘাট ক্লাবের অফিসিয়াল প্রেস কনফারেন্সে, এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন বাংলায় তো ফিরেছেন এবং কালীঘাট ক্লাবের অনেকদিন পর বেশ ভালো একটা শক্তিশালী দল দেখছি কালীঘাটে, মনোজ, তুই, একটা ইয়াং অ্যান্ড এক্সপিরিয়েন্স। কী আশা করছি সেই বছরটা, কী চাইছি? প্রথমত হচ্ছে হ্যাঁ, ক্লাব ক্রিকেটে অনেকদিন পর দেখতে পাচ্ছ, কিন্তু আমি এখানে লাস্ট 7 বছর ধরে এই একাডেমি চলছে, এখানে সাথে আছি। আর বলতে পারি বাংলা ক্রিকেটের জন্য যদি কালীঘাট থেকে আরও বেশি প্লেয়ার রিপ্রেজেন্ট করতে পারে, অনেকেই হয়তো কিছু আছে, কিছুজন স্কোয়াডে হয়তো আছে, যতজন প্লেয়ার তাদের কনসিস্টেন্টলি পারফরমেন্স করে প্রথমত টিমকে জেতানো, ট্রফি দেওয়া, তারপরে যে সে বেঙ্গল টিমকে সার্ভ করতে পারে সেটাই টার্গেট। ঋদ্ধিমান, মনোজ হাইলি এক্সপিরিয়েন্স, প্রচুর অভিজ্ঞতা এবং ইন্টারন্যাশনালিও। এই অভিজ্ঞতাটাকে যারা একটু তলার দিকে মানে কম অভিজ্ঞতা সম্পর্কে কথা বলছি, তাদের মধ্যে কীভাবে ডিনার করে আটকান তাদের প্রচুর তারকের মতো। আমরা অনেক সময় শুনি যে অতি তারকাতে, কিন্তু কালীঘাট সেক্ষেত্রে নিয়ম পন্থা বা প্রচুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে, এমনি ক্রিকেট আছে, এমনি ওয়ানডে আছে, তো প্লাস তোর ক্যাম্পও রয়েছে, সব মিলে কীভাবে একটু প্ল্যানটা একটু খোলাসা? নর্মালি বলতে পারি যে ময়দান সব বড় টিম আছে, কালীঘাট, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, রিসেন্টলি ভবানীপুর খুব ভালো করছে। তো আলটিমেটলি যদি প্লেয়াররা পোটেনশিয়াল না হতো তাহলে এই ক্লাবে হয়তো সাইন তারা করতো না বা ঠিকমতো থেকে নিত না। নিশ্চয়ই পোটেনশিয়াল আছে, অন্যান্য ক্লাব থেকে খেলে যখন তারা এসছে ভালো পারফরমেন্স করেছে, পোটেনশিয়াল আছে, সেটা এখন শুধু অ্যাজ এ টিম করে চ্যানেলাইজ করে সেটা ট্রফি দেওয়া, সেটা মেন প্রায়োরিটি। আর সেটা যাতে লং রানে সেম টিম যদি খেলে তাহলে হয়তো ডে বাই ডে টিমটা আরও ইম্প্রুভমেন্ট হবে, লং লাস্টিং। কারণ অনেক সময় হয় যে 1 বছর খেললো টিম, তারপরে 2-4 জন 5 জন বেরিয়ে গেল, আবার নতুন প্লেয়ার এখানে জেলিংটা একটু অসুবিধা হয়। সেম টিম ধরে রাখতে পারে সেটা তখনই পসিবল যদি টুর্নামেন্ট আর ট্রফি জিততে থাকে। লাস্ট একটা প্রশ্ন, আপনারা জানেন এবছর থেকে কিন্তু সিওসি অর্থাৎ কোড অফ কন্ডাক্ট চালু করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গল, বিং এ সিনিয়র এক্সপিরিয়েন্স প্লেয়ার। এইটাকে কীভাবে দেখছিস এবং কিন্তু প্রচুর রুলস ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে আমরা যা শুনতে পাচ্ছি, সেটা নিয়ে কি এক্সপেকটেশন সেটা যদি কোড অফ কন্ডাক্ট মানে BCCI যেরকম তোরা রঞ্জি খেলি খেলি, কোড অফ কন্ডাক্ট চালু হচ্ছে, একদম নিয়ম ধরে ধরে BCCI এবং ICCর যে ধারাগুলো থাকে
এটা একটা কন্ট্রোভার্সি পেনালাইজ নেই, মানে আর্থিক কোনো ক্ষতির ব্যাপার নেই, কিন্তু লেভেল 1, লেভেল 2, লেভেল 3 আমরা শুনতে পাচ্ছি, এইটাকে কীভাবে তোমরা দেখছি যেহেতু আরেকদিকে হচ্ছে অবশ্যই ভালো যে প্লেয়াররা অনেক সময় মিসবিহেভ করে, তা সেটা দিক থেকে একটু কন্ট্রোল হয়তো আসবে, কিন্তু আবার সেটাও আছে যে কিছু সময় আম্পায়ারদের জন্য মানে স্পেশালি মানে ইন্টারন্যাশনাল হয় এটা বলবো না হবে না, তার জন্য হয়তো প্লেয়ারদেরও খারাপ সিদ্ধান্ত হয়, কিন্তু যাতে ওই দিকে যেমন রুলটা আছে যেদিকে সমান এদিকে যদি সেমটা হয় সেটাই চাই। থ্যাংক ইউ। আমি সবসময় একটা বোলার হিসেবে মানে মাথায় এই মুহূর্তে আমরা পাশে পেয়েছি মনোজ তিওয়ারিকে। মনোজ হয়তো প্রথম শ্রেণী থেকে রিটায়ার করেছেন, কিন্তু মনোজ আমার মনে হয় ক্লাব লেভেল খেলবেন, এবং যে কারণে আজকে আমরা কালীঘাট ক্লাবে সবাই উপস্থিত দেখেছিলেন, ঋদ্ধিমান ছিল, উৎসুক মনোজের দুটো কথা বলি। মনোজ ফার্স্ট যেটা জানতে চাইব, চলতি বছর থেকে সিওসি অর্থাৎ কোড অফ কন্ডাক্ট চালু করতে চলেছে, বিং ইন্টারন্যাশনাল প্লেয়ার, বিং এ ফার্স্ট ক্লাস প্লেয়ার যেমন তোদের থাকে বাধা নিষেধ লেভেল 1, এই বিষয়টা এটা অবশ্যই ভালো জিনিস। কোড অফ কন্ডাক্ট তো সব ক্ষেত্রেই হওয়া উচিত। কোড অফ কন্ডাক্ট না থাকলে প্লেয়াররা, আম্পায়াররা, রেফারিরা যা পারবে তাই করে যাবে, সেটা তো হতে পারে না। শুধুমাত্র এটা প্লেয়ারদের ক্ষেত্রেই যেন এটা সীমিত না হয়ে থাকে, সবার ক্ষেত্রেই যেন সীমিত থাকে, কেন এটা ইম্পর্টেন্ট। কোনো জিনিসে যদি ডিসিপ্লিন আনতে হয় তাহলে কোড অফ কন্ডাক্ট তো ইটস আ মাস্ট, এটা গুড ইনিশিয়েটিভ। মনে হয় আমরা কালীঘাটকে অতীতে দেখেছি 5-এর কাজ, তখন পিসেন হতো, জেসি, এখন ফরম্যাট চেঞ্জ হচ্ছে টি20। তো এবছর যা টিম দেখতে পাচ্ছি অর্থাৎ তার সাথে প্রচুর ইয়াং, এই দুটোকে রেখে কী চাইছি এবছর কালীঘাটে অনেক এক্সপেকটেশন বাড়ছে, সেখানে যদি একটু আমাদের অবশ্যই দেখো, মূল উদ্দেশ্য হচ্ছে ট্রফি, কটা সিএবি ট্রফিস করায়, টুর্নামেন্টস করায়, সেটাই হচ্ছে জেতার মূল লক্ষ্য। তাই জন্যে টিমটা করা বেসিক্যালি, আর যেভাবে টিমটা এবছর তৈরি হয়েছে আমার দৃঢ় বিশ্বাস এই টিম ভালো করবে। দেখো খেলায় হার জিত হতে থাকে, একটা সেশনে খেলা বদলেও যেতে পারে, বাট উদ্দেশ্য হচ্ছে ট্রফি জেতা। তাই জন্যে এটা মিক্সচার অফ ইয়াং ইউথ আছে, বাট অনেক আনন্দ পাচ্ছি কি যাদের সঙ্গে শুরু করেছিলাম অনুষ্ঠেয় বৃদ্ধি, তারা এই ক্লাবে আমরা একসঙ্গে খেলতে পারবো। আর বাকি যারা প্লেয়ার আছে, এক্স প্লেয়ার্সরা যারা আছে, কারেন্ট প্লেয়ার্সও আছে যারা বেঙ্গল স্কোয়াডে আছে, আমরা সবাই নিজের যদি কর্তব্য দায়িত্ব যেটা আছে পালন যদি করি, রোলটাকে যদি ভালো করে এক্সিকিউট করতে পারি, তাহলে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখি। এক ছোট্ট সাক্ষাৎকারে যেটা মনস্তারি বললো, কালীঘাট ক্লাব তারা খুব ভালো শক্তিশালী দল করেছে, শুধু মনস্তারি ঋদ্ধিমান নয়, কৌশিক ঘোষ রয়েছে, রবিকান্ত আছে, রীতাম আছে, তো সব মিলিয়ে অভিজ্ঞতা এবং তারুণ্যের একটা সুন্দর মিশেল কালীঘাট ক্লাব এবছর দল করেছে, এবং তাদের একটাই লক্ষ্য, আগে যেমন 5-এ 5 তারা তুলেছিল, সেই লক্ষ্যই কিন্তু এবছর চলতে চায়। মনোজ, ঋদ্ধিমান এদেরকে রেখে, এবং তার সঙ্গে রবিকান্ত, কৌশিক, রীতম, আরও যারা উদীয়মান তারকা বাংলা, তাদের রেখে। যশবন্ত বিশ্বাসের রিপোর্ট, ইউএন লাইভ, কলকাতা। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।